ফের হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। হাওড়া স্টেশনে উদ্ধার 37,64,000 টাকা। যাত্রীর কাছ থেকে 37,64,000 টাকা উদ্ধার হয়। কোনো নথি দেখাতে না পারায় টাকা সহ গ্রেফতার করা হয় ট্রেন যাত্রীকে। ফের হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। যেমনটা জানা গিয়েছে, হাওড়া স্টেশনে উদ্ধার হয়েছে 37,64,000 টাকা। এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা। কোনো নথি দেখাতে না পারায় টাকা সহ গ্রেফতার করা হয় ওই ট্রেন যাত্রীকে। এসআইআর চলাকালীন গত কয়েকদিনে বাংলাদেশে ফিরে যাওয়ার ঢল নেমেছে। এদের অনেকেই এদেশে ঢুকে আধার কার্ড, ভোটার কার্ডের মতো জাল নথিও বানিয়ে নিয়েছিলেন। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাল নথি তৈরির একাধিক চক্রের পর্দাফাঁস হয়েছে। এই আবহে এবার খাস সল্টলেকের মতো জায়গা থেকে উদ্ধার হলো ভিন রাজ্যের 6টি আধার কার্ড। একেবারে ফুটপাতে পড়ে রয়েছে, যার কোনোটায় রয়েছে মহারাষ্ট্রের ঠিকানা, তো কোনোটায় রাজস্থান বা উত্তরপ্রদেশের। যারা স্থানীয় বাসিন্দা এবং যারা মর্নিং ওয়াক করতে এখানে আসেন তারাই কিন্তু প্রথম দেখতে পান এবং তারপরে এলাকায় একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। আমি সকালবেলা হাঁটতে গিয়ে দেখি এখানে কতগুলো আধার কার্ড পড়ে রয়েছে। তো আধার কার্ড পড়ে আছে, দেখি যে স্বাভাবিক ব্যাপার, আধার কার্ড হঠাৎ এখানে কি করে, কখনো তো দেখিনি, শুনেছি আধার কার্ড এদিক ওদিক পড়ে থাকে। তো রাস্তার উপরে একটা দুটো না, একাধিক, হ্যাঁ 8-9টা তো হবেই। তো একদম ল্যামিনেটেড আধার কার্ড, মানে এগুলো প্রপার ল্যামিনেটেড করা, আর এখানে পড়ে রয়েছে। তো তখন আমি তো প্রথম রিয়াকশন হলো যে আমি বিধাননগর পুলিশকে ফোন করি। তো আমি পুলিশকে ফোন করলাম বিধাননগর নর্থ। তো নর্থ বললেন যে আমি লোক পাঠাচ্ছি। সল্টলেকের ফুটপাত থেকে আধার কার্ডগুলি উদ্ধার হওয়ার পর 3টি আধার কার্ডে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে এবিপি আনন্দ। তাদের কেউ দাবি করেন তার আধার কার্ড তার নিজের কাছেই রয়েছে, কারো আবার দাবি কোনোদিন কলকাতাতেই আসেননি। मुकेश जी, एक चीज आप बताइए कि आपका एक आधार कार्ड मिला है कोलकाता का रास्ता से। आपका नाम, पूरा नाम क्या है? मुकेश जोशी? नहीं, मुकेश कुमार शर्मा। लेकिन ये जो मोबाइल नंबर दिया हुआ है, आपका नंबर दिया हुआ है, आपका पिताजी का नाम मोहन है? नहीं, रघुनाथ जी। आधार नंबर जो है जो दिया गया है एक तो नंबर, ये वाला नंबर क्या आपका? नहीं, ये भी नहीं। आपका आधार कार्ड कहाँ पर है? आपके पास या मेरे पास नहीं है, रूम पे पड़ा है। आप कहाँ के रहने वाले हैं? मुंबई। अब कोलकाता में आए हैं क्या अभी कुछ दिन में? नहीं। এবার দ্বিতীয় জন কি দাবি করলেন শুনুন। प्रदीप जी, मैं कोलकाता से बात कर रहा हूँ। आपका आधार कार्ड कहाँ पर है? आपका एक आधार कार्ड मिला है कोलकाता से। नहीं, मेरे को नहीं मालूम है। आपका आधार कार्ड क्या आपके पास है? मेरे पास है। अच्छा, आपका पिताजी का नाम क्या? लाल बहादुर यादव? हाँ। अच्छा, और आप रहने वाले हैं कहाँ का? उत्तर प्रदेश? हाँ। आप कोलकाता में कभी आए हैं? हाँ, आए हैं। कब? जनवरी में आए थे। इस समय तो हम आते हैं। উদ্ধার হওয়া আরেকটি আধার কার্ডে থাকা নম্বরে ফোন করলে জানা যায় সেই ব্যক্তি কলকাতায় এসেছিলেন। তখনই তার ব্যাগ খোয়া যায়, তাতে ছিল আধার কার্ডও। आपका नाम पंकज भूपतलाल पारिक तो? बराबर। आपका एक आधार कार्ड कोलकाता के रास्ता से मिला है आज, सॉल्ट लेक से। आपका एक आधार कार्ड मिला है जिसका नंबर मैं आपको बताया, जिसका लास्ट में 6496। ये क्या आपका ही आधार कार्ड है? क्या हुआ था? आप कोलकाता में कुछ हुआ था आधार कार्ड आपका? मेरा बैग ही चोरी हो गया था। এখন প্রশ্ন উঠছে, ফুটপাতে একসঙ্গে এতগুলো ভিন রাজ্যের আধার কার্ড এলো কোথা থেকে? কারা ফেলে গেল? কি উদ্দেশ্যে আধার কার্ডগুলি রাখা হয়েছিল? গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.